শোন রে মুমিন শোন রে জওয়ান আমরা পৌঁছে গেছি সেই আমাদের মেন গন্তব্য ফাইনাল গন্তব্য বিশ্ব ইজতেমা। এই যে দাওয়াতি কাজে এটা আমাদের এলান সমাজে কিভাবে শোন প্রভাব রে ফেলতে পারে ওইলা সারিকে শোন রে ওইলা সারিকে বাজলো দামামা হুগলি জেলার কুইনানে ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব ইজতেমা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দ, সুস্বাগতম আমার এক নতুন অ্যামেজিং ইনফরমেটিভ ভিডিওতে। আজকে আমরা যেতে চলেছি আমাদের হুগলি জেলার সবথেকে অন্যতম জায়গা। এই জন্য বললাম অন্যতম, কেননা সেখানে হতে চলেছে বিশ্ব ইজতেমা। সেই জায়গাটি হচ্ছে কোথায়? পুইনান, দাদপুর, হুগলি। বর্তমানে আমরা রয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার সবথেকে ফেমাস প্রসিদ্ধ একটি জায়গা, সেটা হচ্ছে কি ফুরফুরা দরবার শরীফ। আমরা শেওড়াবেড়িয়া থেকে বেরিয়েছি, আমাদের প্রথম স্টপ হচ্ছে কি ফুরফুরা দরবার শরীফ। এবার আমরা যাচ্ছি কোথায়? হুগলি জেলার অন্যতম জায়গা যেখানে বিশ্ব ইজতেমা হতে চলেছে 2 তারিখ শুরু হবে আর কি, সেখানে আমরা যাচ্ছি। তাই আমাদের প্রথম গন্তব্য হলো কি ফুরফুরা। এবার আমি যাব সেই দাদপুরের উদ্দেশ্যে। এবার কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে, কোন রাস্তা অবলম্বন করবেন, তাহলে সহজেই পৌঁছে যাবেন সেই জায়গাতে। চলুন আমার সাথে। জানুয়ারির 2, 3, 4 শুক্র শনি রবি আসবে কত দিনের দায় লাখো মুরব্বি। জানুয়ারির 2, 3, 4 শুক্র শনি রবি আসবে কত দিনের দায় লাখো মুরব্বি। মুলাকাতে বাড়বে মোদের জ্ঞান গরিমা মুলাকাতে বাড়বে মোদের জ্ঞান গরিমা। হচ্ছে আমাদের গ্রুপ মিলে আমরা বেরিয়েছি কুইনাইনের উদ্দেশ্যে। তারপর যেখানে বিশ্ব ইজতেমা হল দেখতে পাচ্ছেন, আমাদের ড্রাইভার রফিক বিদ্যে, আর এই হচ্ছে NH-19 হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 19। আমরা বেরিয়েছি বিশ্ব ইজতেমা দেখার উদ্দেশ্যে। সেখানকার প্রিপারেশন কেমন হচ্ছে, মানুষ কি কি প্রিপারেশন নিচ্ছে, কেননা সেখানে কোটি কোটি মানুষ উপস্থিত হয়। আমরা শিয়াখালা থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে 19 NH-19 হাইওয়ে ধরে আমরা চলে যাচ্ছি এখন চুঁচুড়া ধনিয়াখালীর পথে। এই দেখছেন মনোরম দৃশ্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি 19 ন্যাশনাল হাইওয়ে 19 ধরে আমরা পৌঁছে গেছি চুঁচুড়া ধনিয়াখালী। এখান থেকে মাত্র 5 কিলোমিটার আমাদের গন্তব্য, সেটা হচ্ছে কি আজকের বিশ্ব ইজতেমা। তাই থাকুন আমার সাথে, দেখুন এই অন্যতম আকর্ষণীয় দৃশ্য এবং সহজ পদ্ধতিতে। আপনি আসতে চাইলে এই ভিডিওতে রইবে আপনাদের জন্য ফুল গাইড, ফুল ইনফরমেশন, টোটালি কমপ্লিটলি ইনফরমেশন। সো ভিডিওটি কমপ্লিটলি আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে আপনার জন্য ইনফরমেশন, হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরবেন ভায়া কর্ড। সেখান থেকে আপনি নামবেন ধনিয়াখালী হল্ট, সেখান থেকে মাত্র 5 কিলোমিটার। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি সেই আমাদের মেন গন্তব্য, ফাইনাল গন্তব্য বিশ্ব ইজতেমায়। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানকার ভিড়, লোকজনের সংখ্যা। একজন আপনি গাড়ির সংখ্যাও দেখতে পাচ্ছেন, অনেক গাড়ি এবং অনেক লোকজন এখানে এখন থেকেই প্রস্তুত হয়ে গেছে, পৌঁছে গেছে। এবং সমাহার একটা মনোরম, এখানেই আপনি 2 তারিখ থেকে দেখতে পাবেন কোটি মানুষেরও বেশি, লক্ষাধিক মানুষ, এবং কোটি পার করে যাবে মানুষের ভিড়ে। তাই আপনাদেরকে পরবর্তী যাচ্ছি, এখন তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের মুলাকাতে বাড়বে মোদের জ্ঞান গরিমা হুগলি জেলার কুইনানে ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব ইজতেমা। শোন রে মুমিন শোন রে জওয়ান দাওয়াতি কাজের এলান শোন রে মুমিন শোন রে জওয়ান দাওয়াতি কাজের এলান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন রাহমাতুল্লাহি ওয়া আছেন বারাকাতুহু। স্যার? একদম আলহামদুলিল্লাহ, খুব মাশাআল্লাহ ভালো আছি। এখানে এসেছি, আপনি কেমন মনোমুগ্ধকর দৃশ্য দেখছেন, কেমন উপভোগ করছেন এই দৃশ্যকে? ফার্স্ট অফ অল আপনাকে বলি, এটা আমরা এসেছি বিশ্ব ইজতেমা ময়দান, পূর্ণিয়া, হুগলি, যেটা তাবলিগ জামাত বলে যে সংগঠন আছে আপনি জানেন, জি স্যার। তার এখানে মহড়া চলছে। আচ্ছা। এখনো আমরা প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছি, চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি নিশ্চয়ই। এইদিকে দেখাও প্রচুর প্যান্ডেলস আছে, এদিকেও প্রচুর প্যান্ডেলস আছে। নিশ্চয়ই সারা বিশ্ব থেকে অতিথিরা আসবেন, নাম তো এরকমই সাজেস্ট করে। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ খুবই শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। ইভেন ভিডিওগ্রাফিও তারা
খুব একটা প্রমোট করছে। স্যারের কাছ থেকে আপনারা জানতে পারলেন, বুঝতে পেরেছেন অবশ্যই এখানে ভিডিওগ্রাফি বা প্রদর্শনকে বেশি গুরুত্ব দেওয়া হয় না। এবার স্যারকে আমি আরও একটা প্রশ্ন করতে চাই যেটা ইম্পর্টেন্ট। স্যার, এই যে ইজতেমা, এটা আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলতে পারে? এর কি কোনো পজিটিভ দিক আছে, এর কি কোনো নেগেটিভ দিক আছে? এটা আমাদের সমাজকে কিভাবে আরও উন্নত মানের পর্যায়ে নিয়ে যেতে পারে একটু বললে আমরা খুব উপকৃত হতাম। এটা খুবই পজিটিভ বার্তা, কারণ আগে কি ছিল, মুসলমানদের মধ্যে অত নলেজ কম ছিল, দলাদলি করতো মানুষ। এবছরে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি, যদিও এটা তাবলিগের প্রোগ্রাম, এখানে আমি অন্যান্য আরও মতালম্বী লোকদেরকে আসতে দেখেছি। মানে যে মিলনের যে মহান মেলা, সেখানে দেখেছি এই যে ইউনিটি, সেটা শুধু ধর্মের ভিত্তিতে হলে হোক, দেশের ভিত্তিতে হলে হোক, আমরা আলটিমেটলি মানুষ এবং এই পৃথিবীর আমরা বাসিন্দা। আমরা যদি ইউনাইটেড হয়ে যাই, সেই ইউনিটির একটা বার্তা এখানে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। একদম। আরেকটি বিষয় যেটা আমরা দেখতে পাই, অনেকেই মনে করে এটা শুধু তাবলিগি জামাতের মধ্যে সীমাবদ্ধ। এমনটা কি যে এটা শুধুমাত্র তাবলিগি জামাতের মধ্যে সীমাবদ্ধ, অন্য কোনো মতলম্বী মানুষ এখানে আসতে পারবে না, বা অন্য কোনো জামাত এতে ইন্টারেস্টেড নয় বা এখানে আসতে চাইছেন না, এমনটা কি কোনো বিষয় আছে এখানে? ওটা তো তাবলিগের ইন্টারনাল ম্যাটার, ওনারা বলতে পারবেন। কিন্তু এই যুগে, স্পেশালি ভারতের মতো মহান দেশে, কোনো কিছুকেই কোনো কিছুতে বেঁধে রাখা সম্ভব না। একদম একদম যেমন আমরা এসেছি, আমরা কোন দলের? একদম একদম আমরা কারো সাপোর্টারও নয়, কারো বিরোধীও নয়। একদম কেমন কোনো জায়গায় এই এত বড় এরিয়া, এত প্যান্ডেল, এত কিছু, অনেক নন মুসলিমও আসবেন, একদম তো কোনো জিনিসকে কোনো কিছুতে আটকানো এই যুগে সম্ভব। আমি এটা আনসার দিতে পারবো না, কিন্তু কোনো ইনস্ট্রাকশন চারপাশে তো আমরা দেখিনি যে এটা তাবলিগের প্রোগ্রাম, তাবলিগ ছাড়া কেউ আসতে পারবে না। আমরা তো গিয়ে নামাজ পড়লাম। তাহলে এরকম এমনটা কোনো instruction আপনি কি বিষয় না। দেখেছেন? না, আমি দেখিনি। এমন অনেকেই বিষয় মনে কিনা করে, জানা নেই। অনেকে মন্তব্য করে যে এটা তাবলিগের প্রোগ্রাম হচ্ছে, তাহলে হতে পারে এটা তাবলিগীদের জন্য সীমাবদ্ধ, কিন্তু এমনটা বিষয় নেই। এমনকি আপনি দেখলেন না, আমি দেখে তো এমনটা বুঝতে পারিনি, তার জন্য আমি আপনার কাছ থেকে আরো আমি তো এরকম কিছু দেখিনি। আরো জেনে নিলাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা এসেছি, আমাদেরকে বিষয়গুলো। কেউ বাধাও দিচ্ছে না। একদম সত্যি তাই। ঘুরে বেড়াচ্ছি, নামাজ একদম, পড়লাম, একদম, আমাদের একদম। মেন যে সেন্টারের ভিতরেই পড়লাম, একদম সেন্টারের ভিতরে এবং আমরা আমি পড়েছি। তো টুপি ছাড়াই পড়লাম আচ্ছা, এবং জামা প্যান্ট পরেই পড়লাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।